ভারত থেকে বেশ কয়েকজন পাক গুপ্তচর গ্রেফতার। সেই গুপ্তচরদের মধ্যে অন্যতম সুন্দরী গুপ্তচর জ্যোতি মালহোত্রা। সেনা জওয়ান তাদের সঙ্গে নিয়মিত একটা যৌন যোগাযোগ তাদের ছিল, আইএসআই এজেন্টদের মারফত পাকিস্তানে পাচার করে দিত এবং তার বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা তিনি পেতেন এবং বিভিন্ন রকমভাবে সেক্স চ্যাট, এই সেক্স চ্যাটের মাধ্যম দিয়েও কিন্তু তিনি তথ্য আদায় করতেন। এই ধরনের হানি ট্র্যাপ করেই কিন্তু সেনাদেরকে ফাঁসানোর একটা চেষ্টা। এই জ্যোতি মালহোত্রার মতো ইউটিউবাররা সামান্য পয়সার বিনিময়ে দেশের জাতির কি ক্ষতি করছে তারা হয়তো ভাবতেও পারছে না, বুঝতেও পারছে না। সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। আমরা এর আগে দেখেছিলাম ভারত পাকিস্তানের সংঘাতের পরপরই ভারত থেকে বেশ কয়েকজন পাক গুপ্তচর গ্রেফতার হয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, সেই গুপ্তচরদের মধ্যে অন্যতম সুন্দরী গুপ্তচর জ্যোতি মালহোত্রা, অর্থাৎ যার ট্রাভেল চ্যানেল রয়েছে ট্রাভেল উইথ জো। এই ট্রাভেল উইথ জো অর্থাৎ জ্যোতি মালহোত্রা, তাকে গ্রেফতার করা হয় হরিয়ানা থেকে এবং তাকে গ্রেফতার করার পর একেবারে ডামাডোল তৈরি হয়ে যায় গোটা ভারতবর্ষে যে পাক গুপ্তচর কারা রয়েছে। এবং ঠিক এই ঘটনার তদন্তে নেমে এনআইএ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের পুলিশরা বিভিন্ন সিট গঠন করে বেশ কয়েকজনকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার করে। তাদের মধ্যে অন্যতম মতিরাম জাট। এই গোটা ঘটনায় ভারত পাকিস্তানের সম্পর্ক যতটা খারাপ হয়েছে ঠিক তত পাক গুপ্তচরদের পর্দাফাঁস হয়েছে। একেবারে পেঁয়াজের খোসার মতো পাক গুপ্তচরদের ইতিহাস, পাক গুপ্তচরদের তথ্য বেরিয়ে এসেছে। এবং এই মুহূর্তে আজ আমি কেন অনুষ্ঠানটা করতে বাধ্য হচ্ছি, এই অনুষ্ঠানে এই জ্যোতি মালহোত্রার বিষয়টা নিয়ে কেন আজ হঠাৎ বলতে বাধ্য হচ্ছি, তার অন্যতম কারণ একেবারে জ্যোতি মালহোত্রাকে ইন্ট্রোগেট করে যে চার্জশিট, ইতিমধ্যে ২৫০০ পাতার চার্জশিট জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে দেওয়া হয়েছে, সেই চার্জশিট দেখলে চমকে যাবেন আপনারা। এবং সেই চার্জশিটে যে গুরুত্বপূর্ণ তথ্য বা নথি সম্বন্ধে লেখা হয়েছে বা গোয়েন্দাদের তরফ থেকে যে বিষয়টি উঠে এসেছে বর্তমানে, সেই বিষয়টা নিয়ে আজ আমি আলোচনা করব। এবং সেই আলোচনায় আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে ঠিক কিভাবে এই ট্রাভেল উইথ জো চ্যানেলের মাধ্যমে জ্যোতি মালহোত্রা পাকিস্তানে তথ্য পাঠিয়ে দিত এবং পাকিস্তানে কাদের সঙ্গে যোগাযোগ, ঠিক কোন তথ্য ভারত থেকে পাকিস্তানে গিয়েছে এবং তাতে ভারতের কি ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। একেবারে প্রথম দিকে যদি দেখা যায়, জ্যোতি মালহোত্রাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার করার পর সিট অর্থাৎ স্পেশাল যে ইনভেস্টিগেশন টিম বা যে দল, সেই দল গঠন করে এই ঘটনা তদন্ত শুরু হয়। জ্যোতিকে ইন্ট্রোগেট করা শুরু হয় এবং দীর্ঘ ২ মাস তদন্ত চলে। জ্যোতির মাধ্যম থেকে মতিরাম জাট সহ বেশ কয়েকজন সিআইএসএফ বা বিভিন্ন ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বেশ কয়েকজনকে ট্রেস করা সম্ভব হয়েছে এবং তাদেরকে ইতিমধ্যে আটক করে বা গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে তদন্তকারী সংস্থা। কিন্তু জ্যোতি মালহোত্রার সম্বন্ধে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে কি লেখা রয়েছে এবং এই ২৫০০ পাতার চার্জশিটে জ্যোতি মালহোত্রার একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করা হয়েছে যে কিভাবে জ্যোতি মালহোত্রা তথ্য পাচার করত, কাদের মাধ্যম দিয়ে তথ্য পাচার করত, কারা মূল টার্গেট ছিল, কোন তথ্য পাচার করত, কিভাবে সেই তথ্য পাকিস্তানের কাজে লেগেছে। আমি প্রাথমিকভাবে বলতে চেষ্টা করব, ভারতের বিভিন্ন সেনা ক্যাম্পের বিভিন্ন গোয়েন্দাদের সঙ্গে বা বিভিন্ন যারা সিআইএসএফ জওয়ান বা বিভিন্ন ক্ষেত্রে সেনা জওয়ান, তাদের সঙ্গে নিয়মিত একটা যৌন যোগাযোগ তাদের ছিল, জ্যোতি মালহোত্রা ছিল। এবং বিভিন্ন ক্ষেত্রে শুধুমাত্র যৌন যোগাযোগ নয়, জ্যোতি মালহোত্রা চ্যাটের মাধ্যম দিয়ে, হোয়াটসঅ্যাপ চ্যাট বা বিভিন্ন ক্ষেত্রে ইমেল ইউজ করে, বেনামি মাধ্যমের ইমেল ইউজ করে বিভিন্ন রকমভাবে যৌনগন্ধি কথাবার্তা তারা জ্বালাতো। এবং শুধু তাই নয়, জ্যোতি মালহোত্রা এই তথ্য, যে তথ্যগুলো প্রেমের জালে ফাঁসিয়ে বা বিভিন্ন প্রলোভন দেখিয়ে, শারীরিক প্রলোভন দেখিয়ে যে তথ্যগুলো পেত, সেই তথ্যগুলোই পাচার হতো পাকিস্তানে। এবং কোন থ্রুতে পাচার হতো সেটাও আমি বলার চেষ্টা করব। দানিশ আলী, আপনাদের সব বেশি সবার মনে আছে, ভারত পাকিস্তান সংঘাতের পর যে দানিশ আলী অর্থাৎ যে এমবাসির কর্মী ছিল, পাকিস্তান এমবাসির কর্মী অর্থাৎ ভারতে ছিল, তাকে বয়কট করা হয় এবং এই পাকিস্তান এমবাসির কর্মী জ্যোতি মালহোত্রাকে সঠিক দিশা দেখিয়ে বিভিন্ন ক্ষেত্রে সেই অনুষ্ঠানে ডেকে তাকে বিভিন্ন জঙ্গিদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, পাকিস্তানের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, আইএসআই এজেন্ট, সেনাকর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এই দানিশ আলী করতেন এবং দানিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ তিনি রাখতেন। শুধু দানিশ নয়, এখানে বেশ কয়েকজনের নাম চার্জশিটে উঠে এসেছে এবং গোয়েন্দাদের তরফ থেকে সেই তথ্যগুলো উঠে এসেছে।
আইএসআই এজেন্ট সাকির, হাসান আলী এবং নাসির ধিলো, এই তিনজন ব্যক্তিত্ব যারা পাকিস্তানে থেকে পাকিস্তানের আইএসআই এজেন্ট এবং বিভিন্ন ক্ষেত্রে ভারতের বিভিন্ন তথ্য তাদের প্রয়োজন হতো এবং সেই তথ্যগুলোই জ্যোতি বিভিন্ন রকমভাবে প্রলোভন দেখিয়ে আইএসআই এজেন্টদের পাচার করত। কোন তথ্য? যে তথ্যগুলো সেনাবাহিনীর তরফ থেকে পাওয়া যেত এবং সেনাবাহিনীর তরফ থেকে শুধু তথ্য পেত না, বিভিন্ন বেস ক্যাম্প, বিভিন্ন সেনাবাহিনীর কি প্রযুক্তি, কোন প্রযুক্তিতে কাজ হয় সেই প্রযুক্তিও জানার চেষ্টা করছিল জ্যোতি মালহোত্রা এবং প্রযুক্তি জেনে সেই প্রযুক্তি কিভাবে ক্র্যাক করা সম্ভব, সেই প্রযুক্তি কারা তৈরি করছে, সেই সায়েন্টিস্ট কারা, সেই সংক্রান্ত তথ্য কিন্তু এই জ্যোতি মালহোত্রার কাছে পৌঁছে গিয়েছিল এবং সেই তথ্যই জ্যোতি মালহোত্রা একেবারে নিঃসন্দেহে সেই তথ্য হোয়াটসঅ্যাপ মারফত বা সেই তথ্য চীনা গোয়েন্দাদের মারফত বা আইএসআই এজেন্টদের মারফত পাকিস্তানে পাচার করে দিত এবং তার বিনিময়ে একটা মোটা অঙ্কের টাকা তিনি পেতেন। এবং এক্ষেত্রে আমাকে বলে রাখতে হবে, আমরা কম বেশি সবাই জানি পেহেলগাঁও হামলার কয়েকদিন আগেই জ্যোতি মালহোত্রা গিয়েছিলেন সেইখানে এবং জ্যোতি মালহোত্রা সেইখান থেকে পেহেলগাঁও থেকে ভিডিও বানিয়েছিলেন। প্রাথমিকভাবে গোয়েন্দারা মনে করছে এই জ্যোতি মালহোত্রা পেহেলগাঁও হামলার যে জঙ্গি তাদেরকে কোনোভাবে তথ্য পাচার করেছিল কিনা বা ঘুরপথে সেই তথ্য পেহেলগাঁওর তথ্য এই জঙ্গিদের হাতে এসেছিল কিনা সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদ এখনো চলছে, সেই সংক্রান্ত তদন্তও কিন্তু চলছে। কিন্তু প্রাথমিকভাবে জ্যোতি মালহোত্রার চ্যাট বা জ্যোতি মালহোত্রার এনস্ক্রিপ্টেড চ্যাট বা মোবাইল থেকে যে ধরনের এনস্ক্রিপ্টেড ডাটা কেবিল বা পেনড্রাইভ উদ্ধার করা হয়েছে সেইগুলো থেকে যে ডাটা পাওয়া গিয়েছে সেইগুলো কিছুটা এইরকম যে পাকিস্তানের মাধ্যম থেকে অর্থাৎ ভারতের বিভিন্ন সেনা জওয়ানদের সঙ্গে জ্যোতির যে যোগাযোগ ছিল তলে তলে তারা যোগাযোগ রাখতো এবং শুধু তাই নয়, বিভিন্ন রকমভাবে সেক্স চ্যাট, এই সেক্স চ্যাটের মাধ্যম দিয়েও কিন্তু তিনি তথ্য আদায় করতেন এবং তথ্য আদায় করে সেই তথ্যগুলোই পাচার করে দেওয়া হতো এবং বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু সেনা জওয়ানকে, সেনা আধিকারিককেও কিন্তু ট্রেস ইতিমধ্যে করা হয়েছে, সেই লিস্টটা করা হয়েছে এবং সেই লিস্টের মাধ্যম দিয়েই কিন্তু এইবার এগোতে চাইছেন গোয়েন্দারা এবং ইতিমধ্যে চার্জশিট দিয়ে 2500 পাতার চার্জশিট দিয়ে সিট পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে জ্যোতি মালহোত্রা এক্স্যাক্টলি কী করতো এবং এই 2500 চার্জশিটে পরিষ্কার করে উল্লেখ আছে ট্রাভেল উইথ জো মাধ্যমে যে চ্যানেল, সেই চ্যানেলে কারা ইনভেস্ট করতো, সেই চ্যানেলে কিভাবে টাকা পেতো এই ট্রাভেল উইথ জো অর্থাৎ জ্যোতি মালহোত্রা কীভাবে টাকা পেতো দেশ বিদেশের বিভিন্ন জায়গায় ঘোরার জন্য। এবং এই যে চ্যানেলটা, সেই চ্যানেলটায় বিভিন্ন রকমভাবে সেই চ্যানেলের ভিডিও, কোনো ইনসিডেন্ট, কোনো ঘটনার ভিডিও, কোনো জায়গার ভিডিওর মাধ্যম দিয়ে সেই তথ্যও চলে যেত পাকিস্তানে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা সেফেস্ট হয়েছিল যে বিষয়টা এখনও অবধি গোয়েন্দাদের নজর এড়ায়নি। গোয়েন্দারা এটা নিয়ে রীতিমতো চিন্তিত যে ট্রাভেল উইথ জো চ্যানেলে যে ধরনের ভিডিও আপলোড হয়েছে সেই ধরনের ভিডিও কিন্তু অন্যান্য যারা ট্রাভেল ব্লগার তারাও কিন্তু করে। এক্ষেত্রে কোনো ট্রাভেল ব্লগার যারা ওর সঙ্গে কাজ করতো তারাও এই ধরনের কোনো কাজ করতো কি না সেটা কিন্তু বিশেষ করে ভাবাচ্ছে। তার কারণ কোনো একটা জায়গা সম্বন্ধে বেসিক ধারণা যদি দিতে হয় সেক্ষেত্রে কোনো ট্রাভেল ব্লগারই দিতে পারে এবং সেই ট্রাভেল ব্লগার তাকে কিন্তু ট্রেস করা যায় সম্ভব একেবারে পাকিস্তান থেকে। সামান্য চ্যানেলের নাম সার্চ করেই কিন্তু তিনি ওই ভিডিও পেয়ে যাবেন পাকিস্তানে বসেই। ফলে পাকিস্তানের এই গোয়েন্দা যারা রয়েছে বা এজেন্ট যারা রয়েছে বা যারা সেনাবাহিনী বা জঙ্গিরা যারা রয়েছে তারা ভারতের কোন কোন জায়গার তথ্য পেয়েছিল বা কিভাবে সেই তথ্যগুলো তারা ইউজ করেছে সেইটাও কিন্তু ইতিমধ্যে গোয়েন্দাদের নজরে রয়েছে। এবং এক্ষেত্রে পাকিস্তানের কি হেল্প হয়েছে আমি বলার চেষ্টা করব। প্রাথমিকভাবে পাকিস্তান একটা ছক সাজিয়ে ফেলেছিল যে গোয়েন্দা মারফত যে তথ্য উঠে আসছে, আমি যে নামগুলো বলছিলাম আইএসআই এজেন্ট সাকির, হাসান আলী, তারা কিন্তু প্রাথমিকভাবে যে তথ্য ইতিমধ্যেই পেয়ে গিয়েছে জ্যোতি মালহোত্রার থেকে, সেইখানে দাঁড়িয়ে মুম্বই সহ বিভিন্ন হোটেল এবং কাশ্মীর সহ বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো ইতিমধ্যে কেরালা, মুম্বাই এবং বিভিন্ন ক্ষেত্রে কর্ণাটক, এই জায়গাগুলো করাচি থেকে কিন্তু খুব দূর নয় এবং করাচি থেকে যেহেতু নদীপথে বা সমুদ্র পথে এই জায়গাগুলো কাছে, সেই জায়গাগুলোর সম্বন্ধে তথ্য, খুব সেন্সিটিভ তথ্য কিন্তু পৌঁছে গিয়েছিল এবং সেই তথ্যগুলো কিভাবে কাজে লাগাচ্ছে গোয়েন্দারা বা পাকিস্তানি সেনারা সেইটাও কিন্তু ইতিমধ্যে নজরাধীন রয়েছে। এবং গোটা ঘটনায় যেমন 2500 পাতার চার্জশিটে পরিষ্কার করে উল্লেখ করা আছে যে কিভাবে জ্যোতি মালহোত্রা ধাপে ধাপে তথ্য পাচার করতো এবং সেইখানেও এইটাও পরিষ্কার করা আছে যে জ্যোতি মালহোত্রা কত টাকা পেত। এবং এই গোটা ঘটনা একটা জিনিস স্পষ্ট, 2500 পাতার চার্জশিটে যেরকমভাবে পরিষ্কার করে উল্লেখ করা আছে খোলসের মতো দুর্নীতি বা খোলসের মতো ভারতের তথ্য পাকিস্তানে পাচার হওয়ার যে পরিষ্কার যে চিত্রটা, যে ছকটা তারা তৈরি করে ফেলেছিলেন, সেই ছকটা এবার ভাঙতে বসেছে। কারণ তারা ইতিমধ্যে গ্রেফতার হতে শুরু করেছে, মুম্বই সহ বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার হতে শুরু করেছে, কর্ণাটকে গ্রেফতার হয়েছে, এমনকি পশ্চিমবঙ্গেও বেশ কয়েক জায়গা থেকে কিন্তু পাক এজেন্ট, পাক গুপ্তচর তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এবং এই ঘটনায় একটা জিনিস ভীষণ গুরুত্বপূর্ণ যে যৌনতা
বা সেক্স চ্যাট, এই ধরনের বিষয়বস্তুকে টার্গেট করে, অর্থাৎ হানি ট্র্যাপ, এই ধরনের হানি ট্র্যাপ করেই কিন্তু সেনাদেরকে ফাঁসানোর একটা চেষ্টা পাকিস্তান ইতিমধ্যে চালাচ্ছে। এবং এই শিকারে, বলা ভালো এই শিকারে হরিণ হয়ে দাঁড়াচ্ছে জ্যোতি মালহোত্রার মতো ইউটিউবাররা। এবং এই জ্যোতি মালহোত্রার মতো ইউটিউবাররা সামান্য পয়সার বিনিময়ে দেশের জাতির কি ক্ষতি করছে তারা হয়তো ভাবতেও পারছে না, বুঝতেও পারছে না। কিন্তু গোয়েন্দারা ইতিমধ্যে, ভারতীয় গোয়েন্দা, বিভিন্ন ক্ষেত্রে পুলিশ যে অ্যাকশন ইতিমধ্যে নিতে শুরু করেছে, তাতে পাকিস্তান যে খুব লাভবান হবে তা কিন্তু নয়। এবং এই গোটা ঘটনায় জ্যোতি মালহোত্রা সহ আর কারা কিভাবে ভারতের তথ্য পাকিস্তানে পাচার করছে সেদিকে নজর রয়েছে গোয়েন্দাদের, এবং নজর রয়েছে আমাদের, নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।